এই ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আপনার ভিডিও যেটা দেখতেছেন সেটা হলো আমাদের তেলাপিয়ার মিশ্র শ্বাস পদ্ধতির একটা ভিডিও। আমরা এই পুকুরে অধিক ঘনত্বে প্রায় একক প্রতি 15,000 করে মাছ চাষ করতেছি। আজকে প্রায় 4 মাস 26 দিন পর আমরা পুকুরে জাল দিয়েছি এবং দেখতেছি আমাদের প্রতিটা তেলাপিয়ার সাইজ 800 থেকে 900 গ্রাম হয়েছে, যেটা আমাদের জন্য অভূতপূর্ব পরিমাণ রেজাল্ট। এবং অধিক ঘনত্বের মধ্যে আমরা 4 মাস মাত্র 26 দিনে, অর্থাৎ প্রায় 5 মাসের কাছাকাছি সময়ের মধ্যে আমরা এই তেলাপিয়াগুলো প্রতি 800 থেকে 900 গ্রাম করতে পারছি। ভিডিওতে আপনারা দেখতেছেন যে বড় বড় তেলাপিয়াগুলো সেগুলো প্রায় 700 থেকে 800 থেকে 900 গ্রাম অলরেডি হয়ে গেছে। যে প্রশ্ন হলো যে কীভাবে আমরা অধিক ঘনত্ব একের প্রতি 15,000 মাছ চাষ করার পরেও তেলাপিয়ার 5 মাসের মধ্যে তেলাপিয়া জনের অভূতপূর্ব রেজাল্ট করলাম, যেটা আপনার বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা এখন যে তেলাপিয়াগুলো দেখতেছেন এগুলো প্রায় উন্নত মানের একটা তেলাপিয়ার জাত, যেটা আমাদের এখানে স্থানীয় একটা কোম্পানি আছে, সেটা হলো মেরিডিয়ান কোম্পানির স্প্রিং ডি প্রজাতির উন্নত মানের জাত। এর তেলাপিয়া খুবই দ্রুত বড় হয় এবং এদের খুবই ওজন স্বাভাবিক মাছ তুলনায় একটু বেশি দেখা যায়। যে আপনার এই তেলাপিয়াগুলো আপনি লক্ষ্য করলে দেখবেন যে এগুলো অনেকটা লাল জাতীয়, অর্থাৎ আমরা যে তেলাপিয়াগুলো আপনার সাধারণত বাজার দেখেন সেগুলো হলো আপনার কালো রঙের কিংবা আপনার একেবারে সাদা রঙের, কিন্তু আমাদের এই তেলাপিয়াগুলো আপনি দেখবেন যে ফুলকা থেকে শুরু করে নিঃসংশ সম্পূর্ণ লাল। এবং এটা উদ্ভাবিত একটা প্রযুক্তি। এরা এই তেলাপিয়ার ব্রুডটা অলরেডি ভিয়েতনাম থেকেই নিয়ে আসছে। সাধারণত বাংলাদেশে যে তেলাপিয়াগুলো অন্যান্য অঞ্চলের চাষ হয় সেগুলো আপনার যে ইন্ডিয়া কিংবা থাইল্যান্ডের, কিন্তু এটা সর্বপ্রথম যে তারা ভিয়েতনাম থেকে এই ব্রুডটা নিয়ে আসছে। এটা হলো এই তেলাপিয়ার সবচেয়ে বড় গুণ। উন্নত জাত হওয়ার কারণে তেলাপিয়াটা 5 মাসের মধ্যে আমাদের 800 থেকে 900 গ্রাম হয়ে গেছে, তাও আবার একর প্রতি 10,000 মতো অধিক ঘনত্বের শ্বাসের মধ্যে এরকম হয়েছে, যেটা একটা অবিশ্বাস্য পর্ব। এর মধ্যে আমাদের এখানে আমরা যে খাবারটা ব্যবহার করি, অর্থাৎ আমরা এখানে সম্পূর্ণ বাসমান ফিডটা ব্যবহার করছি, যে বাসমান ফিডে আমাদের 28 থেকে 32% প্রোটিন ছিল। এটা নাহার কোম্পানির একটা তেলাপিয়া ফিড এবং তাদের আমরা কয়েকবার এটা ল্যাবের মধ্যে পরীক্ষা করে দেখছি এবং তাদের প্রতিটা প্রোটিনের মার ছিল 28 থেকে 32-এর মধ্যে। আপনারা অবশ্যই জানেন যে তেলাপিয়া অর্থাৎ দ্রুত বড় করতে হলে আপনার 28% প্রোটিন লাগবে। আমরা সেখানে এই ফিডের মধ্যে ছিল 28 থেকে 32%, অর্থাৎ কিছু কিছু ফিডে পেয়েছি আমরা 30%, 31%, 28% খুব কম ছিল। উচ্চ প্রোটিনের কারণে তেলাপিয়া খুব দ্রুত বড় হয়েছে। তার ফলাফল আপনারা দেখছেন যে অলরেডি 5 মাসের মধ্যে আমাদের এই তেলাপিয়াগুলো 800 গ্রাম হয়ে গেছে। আমরা আজকে এখান থেকে 10 টন তেলাপিয়া তুলে ফেলবো, যেহেতু আমাদের এটা 10 হাজার একটা প্রকল্প, এখানে আমরা 1 লক্ষ তেলাপিয়া দিয়েছি। আমরা হিসাব করলাম এখানে প্রতিটা তেলাপিয়া 800 গ্রাম হলে মাত্র এখান থেকে আমরা 8 থেকে 10 হাজার তেলাপিয়া পুকুর থেকে চলে যাবে, বা 12,000 তেলাপিয়া চলে যাবে। বাদ বাকি আমাদের প্রায় 80 হাজার, বা আমরা যে মোটামুটি করে এখানে 85 হাজার তেলাপিয়া মাছ থাকবে এবং আমাদের পুকুরে 70 থেকে 80 টন থাকবে। আমরা এই মাছগুলো একটু বড় করে কেজি 1 কেজি বা 1 কেজি 1200 গ্রাম যখন হবে তখন আলুগুলো বিক্রি করে দিব। এবারে আমরা মূল আলোচনা আপনার আছে যে আমরা 5 মাসের মধ্যে কীভাবে এই তেলাপিয়াগুলোকে 800 গ্রাম 900 গ্রাম করে ফেলছি। যে আপনাদের প্রথম বলে এটা আমরা উন্নত মানের জাত দিয়েছি, স্প্রিং ডি পদ্ধতি একটা জাত, এবং এটা লালচে রঙের ভিয়েতনামে একটা জাত, সেটা দিয়েছি। এবং সেকেন্ড বললো আমরা যে খাবারটা এখানে ব্যবহার করছি সেখানে আমরা 28 থেকে 32% প্রোটিন ছিল এরকম খাবারটা ব্যবহার করছি, সেটা সম্পূর্ণ বাসমান ফিড এবং ভালো একটা পিঙ্ক ফিডও ব্যবহার করছি। এরপর আসুন আমরা এই পুকুরে পানি পরিমাণটা হচ্ছে 8 থেকে 10 ফিট। আমাদের পুকুরটা নদীর পাশে এবং নদী থেকে পানি নেওয়ার একটা সুযোগ আছে আমাদের। আমরা সে শীতকাল থেকে আমরা এখানে একটা 6 ইঞ্চি একটা মেশিন বসিয়ে রাখছিলাম এবং প্রতি 3 দিন 4 দিন পর পর এখানে পানি দিয়েছি এবং কন্টিনিউয়াসলি আমরা এখানে 8 থেকে 10 ফিট পানি রাখছি। বর্তমানে আমাদের এখানে পুকুরে 10 ফিট পানি আছে, যেটা সর্বোচ্চ। আপনি সাধারণত অন্যান্য অঞ্চলে এতটুকু পানি আপনি রাখতে পারবেন না। আমাদের পুকুরগুলো ফাটগুলো আমরা প্রায় 16 ফিট পানি রাখার মতন, যে ফাইন রাখার মতন করে সিস্টেম করে তৈরি করছি। আপনারা আমার এখানে অনেকগুলো আরও ভিডিও আছে, সেগুলো দেখবেন যে এই পুকুরে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যেখানে আমরা 16 ফিট পানি রাখতে এরকম ভিডিও করছি, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এখানে আমরা 8 থেকে 10 ফিট পানি রাখি এবং ক্ষেত্রে বেশি আমরা 12 ফিটে পানি করি এবং প্রতি 2-3 দিন পর পর আমরা এখানে পানি দিই। আর এই পুকুরটা আমাদের খুবই ভালো একটা জায়গা অবস্থান, অর্থাৎ প্রাকৃতিকভাবে এমন একটা অবস্থান, সেখানে প্রায় আমাদের 24 ঘন্টার মধ্যে 8 থেকে 9 ঘন্টা এভারেজে বাতাস থাকে, অর্থাৎ পানিগুলো এয়ারের মতন তৈরি হয়। এবং তবে আমাদের এখানে কোনো বিদ্যুৎ সুবিধা নাই, বিদ্যুৎ ছাড়া আমরা এয়ারের মাধ্যমে তৈরি করি। এরপরে আছে আমরা যে মাসিক পরিচর্যা হিসেবে এখানে প্রতি মাসে আমরা শুরুতে এটা চুন ব্যবহার করি, এরপরে একদিন পরে আমরা প্যারাসাইট অর্থাৎ কুকুরনাশক ব্যবহার করি, তার একদিন পরে আমরা জীবাণুনাশক ব্যবহার করি, তারপর আমরা তার 72 ঘন্টা পর পরে প্রোবায়োটিক্স ব্যবহার করি। আমরা এইভাবে করে পরীক্ষামূলকভাবে প্রতি মাসে 2বার প্রোবায়োটিক্স ব্যবহার করছি। যদি আমরা পুকুরে প্রতি মাসে একবার চুন ব্যবহার করি, একবার প্যারাসাইটের মেডিসিন ব্যবহার করি,
এবং একবার আমরা জীবাণুনাশক হিসেবে একটা শক্তিশালী জীবাণুনাশক ব্যবহার করি। কিন্তু আমরা এখানে আপনার যখন প্রোবায়োটিক্সটা ব্যবহার করছি, খুব ভালো কয়েকটা কোম্পানি আমরা প্রোবায়োটিক্স ব্যবহার করছি এবং সেটা আমরা 15 দিন পর প্রোবায়োটিক্স ব্যবহার করছি। এবং প্রোবায়োটিক্স ব্যবহার করে আমাদের পানিগুলো সবসময় ছিল সবুজ এবং স্বচ্ছ। আপনারা আমার এখানে দিনে কয়েকটা ভিডিও আছে, আপনারা সেটা দেখতেছেন পানিগুলো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সবুজ ছিল এবং কন্টিনিউয়াসলিভাবে প্রতি মাসে অন্তর আমরা চুন ব্যবহার করছি। আপনারা জানেন চুনের মধ্যে প্রায় 70% ক্যালসিয়াম ছিল এবং ক্যালসিয়াম মাছকে খুব দ্রুত বড় করে। একমাত্র প্রাকৃতিকভাবে আপনি ক্যালসিয়াম পাবেন। তো আমরা সেখানে প্রায় কন্টিনিউয়াসলি প্রতি মাসে 5 মাস যেহেতু আমাদের এটা ছিল, আমরা 5 মাসে 5 বারই চুন ব্যবহার করছি। যেটা আমাদের পুরো কখনো এখানে ক্যালসিয়াম ঘাটতি হয়নি। তার মধ্যে আমরা উচ্চ প্রোটিন দিয়েছি, পাশাপাশি আমরা এই পানিতে 8 থেকে 10 ফিট গেছি এবং এটা অধিক ঘনত্ব, একর প্রতি 15,000 মাছ আমরা চাষ করছি। আমরা এই পুকুর থেকে একর প্রতি 20 টন মাছ আশা করতেছি এবং আমাদের যে আমরা পরিপূর্ণভাবে আশাবাদী যে আমরা 20 টন হলে এখান থেকে 8 টন উৎপাদন করতে পারবো। সাধারণত এই ধরনের পুকুর আপনি চাষ করতে হলে আপনার 10 ফিটের মতো পানি রাখতে হবে, আপনাকে সঠিক মাছের পরিচর্যা করতে হবে এবং আপনাকে অন্য দিকগুলো খেয়াল রাখতে হবে। যাক, আপনাদেরকে আরেকটা কথা আমরা বলতে ভুলে গেছিলাম যে আমরা এই যে আপনি স্প্রিং ডিপ পদ্ধতি তেলাপিয়াগুলো দিচ্ছি, এগুলো কিন্তু আমরা খুব রেনু আনছি। আমাদের কেজিতে 3000 পিস একটা 3000 পিসের রেনু নিয়ে আসছিলাম, একেবারে খুব ক্ষুদ্র নিয়ে, এবং সেগুলোকে আমরা একটা হ্যাচারির মধ্যে রেখে সেটা আমাদের এক একর একটা পুকুরের মধ্যে রেখে প্রায় আমরা এটাকে 3 মাস নার্সিং করছি এবং ওইখানে আমরা উচ্চ প্রোটিনের একটা খাবার ব্যবহার করছি, যেখান থেকে প্রায় 40 থেকে 45% প্রোটিন ছিল এবং 3 মাসের মধ্যে আমরা এই তেলাপিয়াগুলোকে কেজি প্রতি 20 পিসে নিয়ে চলে আসছি। অর্থাৎ প্রতিটা তেলাপিয়া আমরা 50 গ্রাম যখন সাইজ হয়েছে 3 মাস পর, তখন এই 50 গ্রাম সাইজের মাছগুলোকে আমরা আমাদের যে 10 একর যে প্রকল্প ছিল সেখানে আমরা এগুলোকে আপনার ছাড়ছি। অর্থাৎ আমরা যে মাছগুলি স্প্রিং ডিপ পদ্ধতি নিয়ে আসছি সেগুলোকে আমরা খুব ভালো উচ্চমানের প্রোটিন দিয়ে প্রায় 3 মাস পর্যন্ত পর্যবেক্ষণ রাখছি, মাছগুলো একটু বড় করছি। তারপর আমরা এগুলোকে আমাদের এই পুকুরে ছেড়ে দিয়েছি এবং আমরা এখানে একর প্রতি 5000 যে মিশ্র প্রজাতির মাছ, যেটা বলে বিকেট, রুই, কাতাল, মৃগেল, কার্পো এবং গ্লাস কাপ দিয়েছি। যেটার জন্য আমরা কীভাবে একর প্রতি দিই সেটা আপনাকে একটা ভিডিও আছে আমাদের, আপনারা দেখতে পারবেন চ্যানেলে, ওই ভিডিওটা ওইভাবে আমরা দিয়েছি। এবং আমরা যে এই 5 মাসে এই মাছগুলো 800 থেকে 900 গ্রাম করছি, এই 5 মাস আমরা কন্টিনিউয়াসলি এখানে শুধু বাসমানটা খাবার টাকা হয়েছি। আপনারা জানেন তেলাপিয়া সম্পূর্ণ উপরেস্তর মাছ, অর্থাৎ বিকেট কিন্তু যে মধ্যমাছটা একটু উপরে থাকে, কিন্তু তেলাপিয়া সম্পূর্ণ উপরেস্তর মাছ এবং তেলাপিয়া একমাত্রই মাছ যে সম্পূর্ণরূপে শুধু বাসমান খাবারটা খায়। অর্থাৎ দুধ দিয়ে তেলাপিয়া খাওয়ার মতন তেলাপিয়ার ওইরকম অ্যাবিলিটি, ওইরকম সক্ষমতা নাই। এবং আমরা এই 5 মাসে তেলাপিয়ার জন্য সম্পূর্ণ বাসমান খাবারটা ব্যবহার করছি উচ্চ প্রোটিনের, যার দরুনে শুধু তেলাপিয়া এই খাবারগুলো খেতে পারছে। আপনারা যদি আমাদের এই ভিডিওতে আবার একটু ভালো করে লক্ষ্য করেন, দেখবেন যে আমাদের যে সাদা মাছগুলো ছিল, অর্থাৎ আমাদের যে মিশ্র প্রজাতির মাছগুলো, রুই, কাতাল, বিকেট, কার্পো, গ্লাস কাপ, এই মাছগুলো সর্বোচ্চ সাইজ আপনার 500 থেকে 600 গ্রাম। যদি আমরা এই পুকুরের মাছগুলো, সাদা মাছগুলো, আমরা যে মিশ্র প্রজাতির যে মাছগুলো, সেখানে আমরা প্রায় কেজিতে 12 পিস 15 পিস এরকম, বা সর্বোচ্চ আমরা 100 গ্রাম মাছ এখানে ছাড়ছিলাম, সেই মাছগুলো এখন 680 গ্রাম আসছে। আমরা আর 2 মাস পর, অর্থাৎ 5 মাস পর 6 মাস এবং 7 মাসের মধ্যে সম্পূর্ণ তেলাপিয়া আমরা এই পুকুর থেকে বিক্রি করে দিব। যে একর প্রতি আমরা যে 10,000 তেলাপিয়া দিই, 1 লক্ষ যে তেলাপিয়া আমরা রেনু ছাড়ছি, সব 2 তেলাপিয়া বিক্রি করে দিব। আর বাদবাকি 5 থেকে 6 মাস মতন আমরা যে সাদা প্রজাতির যে মাছগুলো আছে, রুই, কাতাল, মৃগেল, কার্পো, গ্লাস কাপ, বিকেট, সেই মাছগুলো আমরা সম্পূর্ণ ডুবন্ত খাবার ব্যবহার করব। এবং এই ডুবন্ত খাবারগুলোতে আমরা অনেকগুলো টেকনিক ব্যবহার করি। অনেক সময় আমরা এগুলোর মধ্যে ক্যালসিয়াম অ্যাড করি, প্রোটিন অ্যাড করি, কিংবা আমরা ম্যাগনেসিয়াম অ্যাড করি। সেটা আপনারা অনেকগুলো আমার চ্যানেলে ভিডিও আছে, এগুলো দেখতে পারবেন যে আমরা কীভাবে করি। এবং দ্রুতর মধ্যে আমরা এই সাদা মাছগুলোর কথা, মিশ্র পদার্থের এই মাছগুলোকে 2 কেজি করার জন্য আমাদের একটা প্ল্যান ছিল, টার্গেট আছে, এবং এর মাধ্যমে আমরা একর প্রতি 20 টন উৎপাদন করে একটা ধারণা করতেছি। তবে আপনারা যদি পুকুরে যদি 6 ফিট বা 7 ফিটের বেশি পানি রাখতে নাই পারেন, বা আপনাদের পানির সুবিধা না থাকে, তাহলে আপনারা এই ধরনের অধিক ঘনত্বে চাষ করবেন। এটা খুবই একটা রিস্কি চাষ, কিন্তু অধিক লাভজনক এবং খুব দ্রুত আপনি ভালো লাভ করতে পারবেন। আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করবেন তত টাকায় আপনি লাভ তুলতে পারবেন, যদি আপনার এই পুকুরে এই ধরনের পানি রাখতে পারেন এবং আমাদের মতন এই ধরনের শক্তিশালী একটা ম্যানেজমেন্ট করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো, এই ধরনের শ্বাস করতে হলে আপনাকে শ্বাস পদ্ধতি বুঝতে হবে এবং এই বিষয়ে আপনার কিছু পড়াশোনা থাকতে হবে।